হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আজকে আপনাদেরকে তৈরি করে আমি দেখাবো না, আমার মা তৈরি করছে একটি মাটির চুলা। এই লাইফে ফার্স্ট টাইম আমার মা মাটির চুলা তৈরি করছে আর কি। তো জমিন থেকে মাটি নিয়ে এসেছিল। এগুলা কিন্তু সেই সব জায়গার মাটি দিয়ে কিন্তু চুলা হয় না। তাই আমার মা কি মাটি যেন নিয়ে এসেছে জমিন থেকে। তারপর ওগুলা থেকে যেসব ময়লা টয়লা ছিল আর কি, সবগুলো আমি আর আমার মা মিলে পরিষ্কার করেছিলাম আর কি। পরিষ্কার করে করে অল্প অল্প করে বালুর মাটির চাকগুলো ভেঙে ভেঙে পানি দিয়ে একটি গামলার মধ্যে নিচ্ছে আর কি। এই স্টিলের বল বাটিটার মধ্যেই চুলাটা তৈরি হবে আর কি। এই জন্য প্রথমেই মাটিগুলো পানি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে নিয়ে নিচ্ছে বল বাটির মধ্যে। এই তো আস্তে আস্তে করে আমার মা পুরো চুলাটি বানিয়ে নিবে আর কি। যদিও আমার মা চুলার কখনো বানায়নি, এই প্রথম চেষ্টা করছে আর কি। যেহেতু আমাদের গ্যাসের লাইন কেটে দেওয়া হয়েছে আর কি। গ্যাসের লাইন কেটে দেওয়ার পর থেকে এখানে আমাদের বাড়ির আশেপাশে যারা আছে সবার গ্যাসের লাইন কেটে দেওয়া হয়েছে, লাইন গ্যাস আর কি। তো এরপর থেকে সবাই মাটির চুলাতে রান্নাবান্না করছে। আমাদের মালিক যিনি আর কি, বাড়িওয়ালা যিনি, তিনি অবশ্য আমাদেরকে একটা চুলা দিয়েছিল, সিমেন্টের চুলা, ওইটাতে রান্না করছিল। তো মা বলছে আর কি, আর কতদিনই বা অন্য চুলাতে রান্না করবে, নিজেদের একটা চুলা দরকার। আর আমরা অনেক অনেক আগে থেকে প্ল্যান করছিলাম যে আমরা একটা মাটির চুলা বানাবো, কিন্তু বানানো হয়নি। কিন্তু এই যে ঘটনাচক্রে বানাতেই হচ্ছে, এখন বানাবো না করে বানাতেই হচ্ছে। আর এই তো সিমেন্টের চুলাটা দিয়েছে আর কি, কিছুদিন রান্না করেছি। এটা পরের দিন সকালে কুয়াশায় ঢাকা, পুরা কুয়াশার চাদরে মোড়া সকাল, প্রায় সকাল তখন 6টা কি 6:30 বাজে আর কি। এইটুকুর মধ্যে রেখে দিয়েছিল। এখানে কালো কালো দেখা যাচ্ছে যেটা, সেটা গতদিন আর কি রাতে একটু করে আগুন লাগিয়েছিল আর কি আমার মায়ের মধ্যে, একটু শুকানোর জন্য, শক্ত হওয়ার জন্য আর কি। তো এটা বানাতে বেশ কয়েকদিনই সময় লেগেছে। আমার মা যেহেতু মাটি চুলা বানাতে পারে না, তো আমাদের এখানে মালিক যিনি আছে, জমিদার আন্টি, উনিও একটু সাহায্য করেছিল বানাতে। তারপর উনি কিছুটা বানিয়ে, ওনার কিছু কাজ ছিল। এর পরবর্তীতে আমাদের এখানে আরেকজন মহিলা আছে, উনিও সুন্দর মাটি চুলা বানাতে পারে, তো উনি বানিয়ে দিয়েছিল ফাইনালি। আর এদিকে দেখুন আমাদের গাঁদা ফুল গাছটি, আপনারা অনেকবার আমার লাইভে, আমার ভিডিওতে দেখেছেন। এই গাঁদা ফুল গাছের পুরো ফুলগুলো শুকিয়ে গেছে। এই তো জমিদার আন্টি মোটামুটি এতটুকু বানিয়ে রেখে দিয়েছিল। প্রায় 4-5 দিন লেগেছে, যেখানে একদিনই চুলা বানানো হয়ে যায়, পারে না বলে এখন 4-5 দিন লেগে গেল। এর পরবর্তীতে ওই যে ভিডিওটা দেখলেন, এরপর আমি আর ভিডিও করি নাই, এত টাইম লাগে বাবা, আমার তো ধৈর্য নেই। পরবর্তীতে কয়েকবার রান্নাও হয়ে গেছে চুলা টুলা বানিয়ে। তো একদিন সকালে ঘুম থেকে উঠেছি, দেখছি আমার মা সুন্দর করে একদম মুছে টুছে রেখেছে আর কি। গত রাতে রান্না করেছিল, এর পরের দিন সকালে মুছে টুছে রান্না করার জন্য প্রিপারেশন নিচ্ছিল। সেই সময় আমি দেখছি না, চুলাটা ঠিক আছে। তো আমি একটা শট নিয়ে নিলাম, একটু করে আপনাকে দেখিয়ে দিলাম ফাইনালি লুকটা কেমন হয়েছে আর কি। তো এই আর কি, এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর জানাবেন আমাদের মাটির চুলা বানানো কেমন হয়েছে। সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য। দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। বাই।